হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো থালাইভা 171 এর টাইটেল অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে। তো এই কাজটা নিয়ে আমার মনে প্রচন্ড পরিমাণে এক্সাইটমেন্ট ছিল, এবং আমার মতো যারা রয়েছে, যারা সাউথ লাভার, তাদের তো ছিলই। তার কারণ হচ্ছে, আমরা যদি দেখি রজনীকান্তের কেরিয়ারের যদি উত্থান পতন নিয়ে যদি আলোচনা করি, মাঝখানে 2000 মোটামুটি 12 থেকে 13 থেকে মোটামুটি 18, 19, 20, 21 অব্দি রজনীকান্তের কেরিয়ারে একটা খুবই মানে উত্থান পতন দিয়ে যায়, মানে সত্যি কথা বলতে যাচ্ছিল। একমাত্র শঙ্কর 2.0 মাধ্যমে রজনীকান্তের কেরিয়ারে একটা বিরাট বড় হিট এনেছিল। বাদ বাকি সব সিনেমা কিন্তু ডিজাস্টার বা এভারেজ এর মধ্যে দিয়ে যাচ্ছিল। বা রজনীকান্তের কেরিয়ারে একটা বড় রকম ডাউনফল কিন্তু কোথাও গিয়ে নেমে এসেছিল। সেখান থেকে দাঁড়িয়ে এই প্রজন্মের একজন ডাইরেক্টর নেলসন নিয়ে আসে জেলার, এবং সেখানে রজনীকান্তকে যেভাবে প্রেজেন্ট করে, সেভাবে রজনীকান্তকে হয়তো আমরা খুব একটা কোনোদিনই পাইনি ওই লেভেলের প্রেজেন্টেশন। এবং এই বছর দাঁড়িয়ে রজনীকান্তকে যেভাবে প্রেজেন্ট করে, যে ভাবা যায় না। তো নেলসন তো আমাদের খুবই পছন্দের একজন ডাইরেক্টর বর্তমান টাইমের মধ্যে দাঁড়িয়ে। আরও দুজন রয়েছে, যার মধ্যে একজন হচ্ছে অ্যাডলি, আর একজন হচ্ছে লোকেশ কানাগরাজ। এই তিনজন ইউথ ডাইরেক্টর বর্তমানে কিন্তু সাউথ ফাটিয়ে দিচ্ছে, মানে সাউথ পুরো কাঁপিয়ে দিচ্ছে। তো তার মধ্যে অলরেডি তো নেলসনের সঙ্গে কাজ করেছে, অ্যাডলির সঙ্গে করা বাকি আছে কোনো, আর যার সঙ্গে করেছে সেটা হচ্ছে লোকেশ কানাগরাজ। এবং যেহেতু লোকেশ কানাগরাজ মানে আমাদের মাথায় ফার্স্ট লোকিভার্স রয়েছে, তো এটা নিয়ে আমাদের মনে প্রচুর এক্সপেকটেশন ছিল, এবং অনেকেই মনে মনে ভাবছিল যে হ্যাঁ, লোকিভার্সের হয়তো অন্তর্গত হতে পারে। এবার আমরা যদি লিওর যদি অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখেন, সেটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছিল, এবং যে চ্যানেলে এসেছিল দেখে বোঝাই যাচ্ছিল যে হ্যাঁ, ওটার সঙ্গে কোনো কানেকশন থাকবে। কারণ যেভাবে বিক্রমের প্রেজেন্টেশন ছিল, সেইভাবেই লিওর প্রেজেন্টেশনটাও ছিল। তো দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ ভাই, এটা লোকিভার্সের অন্তর্গত হবে। তবে আজকের টিজারটা যেরকম হয়েছে, আমি খারাপ না ভালো সে কথা পরে আসছি, কিন্তু একটা জিনিস কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, যেটা লোকিভার্সের অন্তর্গত নয়। এটা পুরোপুরি আলাদা একটা সিনেমা হতে চলেছে। মানে লোকেশ কানাগরাজের একটা মৌলিক গল্প, মানে পুরোপুরি লোকিভার্সের বাইরের একটা গল্প হতে চলেছে, এটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবার যদি সারপ্রাইজিংলি যদি এটাও লোকিভার্সের অন্তর্গত, তাহলে তো ভাই সোনায় সোহাগ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এবার কথা বলবো টিজারটা নিয়ে। তো প্রথম কথা, সিনেমাটার নাম কি দেওয়া হয়েছে? নামটা দেওয়া হয়েছে কুলি, এবং এই নামটাই তামিল, তেলেগু, হিন্দি সমস্ত ভাষায় নাম দেওয়া হয়েছে। তো সিনেমার নাম হচ্ছে কুলি। তো নামটা যে খুব ইউনিক তা না, এরম নামে বহু সিনেমা আমরা দেখেছি, কিন্তু এখানে কুলিকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে, সেটা হচ্ছে সব থেকে বেশি আলাদা ব্যাপার। কুলি বাংলাতে হয়েছে, কুলি হিন্দিতে হয়েছে, এবার কুলি হচ্ছে সাউথে, সেখানে রজনীকান্ত প্লে করছে। তো সেখানে লোকেশ কানাগরাজের মধ্যে ডাইরেক্টর কিভাবে প্রেজেন্ট করছে, সেটা হচ্ছে একটা আলাদা ব্যাপার। তো অ্যানাউন্সমেন্ট টিজারটা কেমন লাগলো? দেখো, আমরা যদি লোকেশ কানাগরাজের এখন মাথায় যদি রেখে থাকি লিও এবং বিক্রমের অ্যানাউন্সমেন্টের কথা, তাহলে সেগুলো অবশ্যই অনেক অনেক এগিয়ে থাকবে। কারণ সেখানে যেভাবে আলাদা রকমের প্রেজেন্টেশন, মানে সাউথের সিনেমার যেভাবে হিরোদের প্রেজেন্টেশন হয়, তার থেকে অনেক অনেক আলাদা। আপনারা যদি ভালো করে দেখেন বুঝতে পারবেন, কারণ আমরা বিজয়ের অন্যান্য সিনেমার টিজার দেখুন, অ্যানাউন্সমেন্ট টিজার, আর লিওর যে অ্যানাউন্সমেন্ট টিজারটা চালান, দেখতে পাবেন বিজয়কে কত আলাদাভাবে প্রেজেন্ট করা হয়েছে। অপরদিকে আপনারা যদি দেখেন বিক্রমের অ্যানাউন্সমেন্ট, কমল হাসানের অন্যান্য মাস মুভিতে প্রেজেন্টেশন, আর বিক্রমের অ্যানাউন্সমেন্টটা দেখুন কতটা অন্যরকম। তো যাদের মাথায় বিক্রম এবং লিও ঢুকে রয়েছে, লোকেশ কানাগরাজের কাজ ঢুকে রয়েছে কাইতি ফাইতি, তাদের কিন্তু এই কাজটার যে টিজারটা খারাপ লাগবে আমি বলছি না, কিন্তু ওই লেভেলটা আমার মনে হয় কোথাও গিয়ে ম্যাচ করতে পারবে না, যেটা লোকেশ কানাগরাজের টিজার আমাদের মাথায় থাকে। তবে নো ডাউট এই টিজারটা ভালো হওয়ার বেশ একটা কারণ রয়েছে, সেটা নিয়ে আলোচনা করি। যেটা ভালো দিক প্রথমে, প্রথম কথা হচ্ছে এখানে রজনীকান্তের মানে মাস যে এন্ট্রিটা, সেটা কিন্তু বেশ অন্যরকম করে। দেখুন, একদম আলাদা কিন্তু নয়। এখানে রজনীকান্তের প্রথম যেভাবে চোখটা দেখানো, সেভাবে আমরা অলরেডি একটা জিনিস দেখে এসেছি থেকে বহু বছর আগে দাবাঙে। দাবাঙে সালমান খানের এন্ট্রিদের মনে আছে, দেখবেন একজন আছে যে ভেতর থেকে একটা আওয়াজ পেয়ে এরকমভাবে খুলবে একটা ছোট্ট এর মতো, কুঠুরির মতো, সেখান থেকে সালমান খানের চোখ দেখা যাচ্ছে। তো এখানেও যে রজনীকান্তের যে মানে প্রথম যে মাস এন্ট্রিটা কিন্তু ওই রকম। তো খুব একটা যে নতুনত্ব কিছু রয়েছে তা কিন্তু না, আমরা এর আগে এরকম ধরনের সিন দেখেছি। তারপর মানে আমরা দেখতে পাচ্ছি যে ওটা পুরোপুরি একটা কারখানা, যেখানে হচ্ছে এই সোনার আর কি যে মানে এইগুলো ঘড়িগুলো আর কি তৈরি হচ্ছে, যেটা আমরা পোস্টার দেখেছি। এই সিনেমা কিন্তু ঘড়ির একটা বিরাট বড় কানেকশন রয়েছে। তারপর দেখতে পাচ্ছি একজন যায় খুলতে, এবং তার সঙ্গে প্রথমে বিরাট অ্যাকশন, এবং হাতের যে ঘড়িটা নিজের হাতে পড়ে নেয় এবং ওকে গলায় আটকে রেখে ঢোকে। তারপর তো অ্যাকশন, মার ধারে ঢাওয়া হচ্ছে, ডায়লগ হচ্ছে, নানা রকম জিনিস হচ্ছে। তো টিজারটার ভালো দিক যেটা প্রথমে আমি বলবো, রজনীকান্তের মানে মাস অ্যাপিল। এই লোকটা একটা মানে কি বলবো, যে ফার্স্ট যেটা বললাম, যে টিজারটা দেখেছি খুব ইউনিক লাগছে তা কিন্তু আমরা সিনেমা বহুবার দেখেছি। লোকেশ কানাগরাজের মানে লোকেশ কানাগরাজের মানে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি, কিন্তু সেটাকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু রজনীকান্তের অবদান দেখার মতো। তার হাঁটা চলা, কথাবার্তা, হাসি, এগুলোতে যে প্রেজেন্টেশনটা দিয়েছে না রজনীকান্ত নিজে, সেটাই সিনেমাটাকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। রজনীকান্ত এই বয়সে তার হাঁটা চলা, কথাবার্তা দেখুন। জেলারে তাকে তো বয়স উপযোগী পার্ট দেওয়া হয়েছিল, কিন্তু এখানে সেই পুরোনো যে মাস অ্যাপিল, হাঁটছে, কথা বলছে, উড়িয়ে দিচ্ছে। তো রজনীকান্তের প্রেজেন্টেশন এই বয়সে দাঁড়িয়ে ভাবা যায় না, আলাদা লেভেলের লাগছে রজনীকান্ত। এবং সেকেন্ড যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, অনিরুদ্ধের কাজ খুব ভালো হয়েছে। অনিরুদ্ধ এখন যখনই মিউজিক দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে, সেটা একটা অন্যরকম ভাইবস দিচ্ছে। তো এই যে অ্যানাউন্সমেন্ট টিজারটাকে অন্য লেভেলে নিয়ে গেছে হচ্ছে অ্যানাউন্সমেন্ট ভিডিওর যে বিজিএমটা কিন্তু দারুণ হয়েছে। অনিরুদ্ধের কাজ খুব ভালো হয়েছে। তো এই দুটো জিনিস কিন্তু দারুণ। এছাড়া কিন্তু টিজারটার যে অ্যানাউন্সমেন্টটা যে খুব ইউনিক তা কিন্তু না। এখানে যে ধরনের ডায়লগ হচ্ছে তা আমরা এর আগে বহুবার শুনেছি, কিন্তু রজনীকান্ত নিজের
মানে স্টাইলটা পুরো সঁপে দিয়েছে, তার তার যে অভিজ্ঞতা সেটাকে পুরো কাজে লাগিয়েছে, সেটাই দারুণ লাগছে। কারণ ডায়লগ ফায়লগ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব যে আহামরি কিছু নতুন তা না। যেমন লাস্টে যে একজন ওখানে সবাইকে মেরে দেওয়ার পর রজনীকান্ত শুয়ে রয়েছে, একজন ফোন করছে যে যে ঢুকেছে তাকে শেষ করে দিয়েছিস তো, রজনীকান্ত হাসতে হাসতে বলছে শেষ করে দিচ্ছি। তো এই যে ডায়লগগুলো খুব যে নতুনত্ব ডায়লগ তা কিন্তু না, কিন্তু রজনীকান্ত যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছে সেটাই অন্য মাত্রা দিচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এটাই হচ্ছে রজনীকান্তের এরা। সত্যি কথা বলতে গেলে এই বয়সের লোকটা জাস্ট চার্ম টার্মটা দেখুন। তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। আমরা যদি দেখি লোকেশ কানাডা যখন লোকিভার্সের বাইরে গিয়ে কাজ করেছে সেগুলো পুরোপুরি মাস কমার্শিয়াল সিনেমা যেরকম হয় সেরকম, যেমন ধরুন মাস্টার। তো এটা আশা করছি সেই রকম একটা কাজ হবে, তবে স্টোরিতে আশা করছি দম থাকবে, যে এই চরিত্রটা কে, কেন এই কারখানায় এসে এরকমও করলো, এই কারখানার ব্যাকগ্রাউন্ড কে, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেগুলো তারা খুব একটা কিছু রিভেল করেনি। তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। তো আমার খারাপ লাগেনি অ্যানাউন্সমেন্ট টিজারটা, তবে নতুনত্ব কিছু ইউনিক দেখলাম যেটা লোকেশ কানাডা চলে মাথা থাকে, সেটা কিন্তু কোথাও গিয়ে হয়নি। তবে রজনীকান্ত নিজের এক্সপিরিয়েন্স দিয়ে পুরো ফাটিয়ে দিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।